therapeutics, forensic medicine and toxicology. Phase 3 DMF basic community health and medical ethics, basic community medicine and health management. হাসপাতাল ডিউটি প্রতিদিন 4 ঘন্টা, মেডিসিন, সার্জারি, গাইনি, এছাড়াও উপজেলা হাসপাতালে প্লেসমেন্ট 3 মাস। এমবিবিএস ওনাদের হচ্ছিল 12 মাস, কমিউনিটি মেডিসিন, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হাসপাতাল ডিউটি 37 সপ্তাহ সারা বছর। 12 মাস ডিএমএসের বেসিক মেডিসিন, বেসিক সার্জারি, বেসিক গাইনি অ্যান্ড বক্স, সাথে হচ্ছিল হাসপাতাল ডিউটি প্রতিদিন 4 ঘন্টা, মেডিসিন, সার্জারি, গাইনি। আর এমবিবিএস দের 18 মাস মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড বক্স, হাসপাতাল ডিউটি 56 সপ্তাহ, মেডিসিন, সার্জারি, গাইনি। শিক্ষক ন্যূনতম ডিএমএফ এর জন্য ন্যূনতম এমবিবিএস এবং এমবিবিএস এর জন্য ন্যূনতম এমবিবিএস। পাস মার্ক ডিপ্লোমাদের জন্য 60% এবং এমবিবিএস এর জন্য 60% পাস মার্ক। ইন্টার্নশিপ ডিএমএফ এর জন্য 6 মাস আর এমবিবিএস 12 মাস। সার্টিফিকেট ইস্যু ডিএমএফ রেজিস্ট্রেশন ডি ক্যাটাগরিতে, ডিএমএফটা ডি ক্যাটাগরিতে পায় আরো দুইটা আছে, আর এমবিবিএসটা এ ক্যাটাগরি। ভুল প্রচারণা হচ্ছে 1 নম্বরে ভুল প্রচারণা ইন্ডিয়ার পরিকল্পনায় দেশের স্বাস্থ্য ব্যবস্থার ম্যাচ পুনর্বাসন করে। 2 নম্বরে হাসিনা সরকার ম্যাচের ইন্টার্নশিপ চালু করে। সঠিক তথ্য হচ্ছে 2007-8 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ম্যাচের ইন্টার্নশিপ চালুর গুরুত্ব আরোপ করে এবং 2009 সাল থেকে প্রথম ম্যাচ শিক্ষার্থীরা ইন্টার্নশিপ পায়। 3 নম্বর 2009 সালে হাসিনা সরকার ম্যাথসের কোর্স 4 বছর করে। সঠিক তথ্য হচ্ছে 2007 এবং 8 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ম্যাথসের কোর্স কারিকুলাম আপডেট করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং 3 বছর একাডেমিক পর 1 বছর ইন্টার্নশিপ চালু করা হয়। এই কার্যক্রমটি 2009 সাল থেকে শুরু হয়। 4 নম্বর 2009 সালে প্রাইভেট ম্যাথসের অনুমোদন দেওয়া শুরু করে, 100% মিথ্যা। সর্বপ্রথম বেসরকারি ম্যাথস অনুমোদন পায় 2008 সালে। 5 নম্বর 2010 সালে হাসিনা ম্যাথসের ডিএমডিসি রেজিস্ট্রেশন দেওয়া শুরু করে এবং ডিএমডিসি আইন 2010 এর দ্বারা 15 উপধারা 4 অনুযায়ী মেডিসিন, সার্জারি, ধাত্রীবিদ্যা পেশায় নিযুক্ত হওয়ার অনুমতি দেয়। যেটা সঠিক তথ্য হচ্ছে ডিএমডিসি আইন 1980 দ্বারা 2 উপধারা ড, ঢ এবং ধারা 14 উপধারা 1 ও 2 অনুযায়ী নিবন্ধনযোগ্য চিকিৎসক হিসেবে ডিএমডিসি রেজিস্ট্রেশন পেতে এবং মেডিসিন, সার্জারি, ধাত্রীবিদ্যা পেশায় নিযুক্ত হওয়ার অনুমতি। এছাড়া 17 অক্টোবর 1985 সালে গেজেটেও তা উল্লিখিত। স্বৈরাচার হাসিনার হাইকোর্ট 2012 সালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদবি পরিবর্তন করে 1985 সালের নীতি অনুযায়ী এবং 1996 সালের রাষ্ট্রপতির আদেশক্রমে পরিবার পরিকল্পনা নামের আগে ডাক্তার লেখার জন্য হাইকোর্ট ঠিক করে। এটা ভুল তথ্য। সঠিক তথ্য হচ্ছে ডিএমএফ ডিগ্রিধারীগণ
বিএনপিসি আইন 1980 দ্বারা 2 উপধারা ড এবং ঠ অনুযায়ী স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল প্র্যাকটিশনার, কিন্তু 2010 সালের কালো আইনের দ্বারা 29 উপধারা এক স্কুল থেকে আমরা এসএসসি পাস করে এখন প্রশ্ন করবেন ভাই, অনেক আছেন 3টা পেজ পড়া মাত্র শুনি, তারপরে কোনো বলেন আপনি সংক্ষিপ্ত সবসময় আমরা এসএসসি পাস করে স্কুল থেকে যাই নিয়ে আবার ভর্তি হচ্ছি কি মেডিকেল স্কুলে, মেডিকেল স্কুল থেকে আবার স্কুলে যাচ্ছি। তো আমরা মানে যে প্রতিষ্ঠানের নামটাকে আর কি চেঞ্জ করে, যেমন ডিপ্লোমা আমাদেরকে সার্টিফিকেট দেয়, ডিপ্লোমা ফ্যাকাল্টি, ডিপ্লোমা সার্টিফিকেট। এরকম ডিপ্লোমা প্রতিষ্ঠান আপনারা অনেকেই জানেন বা আমরা জানেন, দেশে সুশীল সমাজ আপনারা সাংবাদিক, যেমন আপনার পলিটেকনিক ইনস্টিটিউট, টেক্সটাইল ইনস্টিটিউট, তারপরে কৃষি আছে, নার্সিং ইনস্টিটিউট, তারপরে এদের মধ্যে আছে হচ্ছে হলো আইএসটি, যেটা হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। আমরাও চাই যেহেতু আমরা ডিপ্লোমার ডিগ্রি চাই, আমাদের প্রতিষ্ঠানটাকেও এরকম একটা নাম এবং আমাদের কোর্স কারিকুলামটাকেও সেভাবে মাউথ পেস্টটা নেন, মাউথ পেস্টটা নেন। 1980 সালে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী আমরা নিবন্ধিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নিবন্ধনে আমাদেরকে মেডিসিন, গাইনি এবং সার্জারি বিষয়ে চিকিৎসা প্রদান করার জন্য বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল সনদ দিয়েছে এবং সেখানে আমরা চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসক দেব, পাশাপাশি মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল ইলনেস সার্টিফিকেট, মাইনর ইনজুরি সার্টিফিকেট আমরা দিতে পারব। সেই আইনটাকে 2010 সালে আমাদের যে মেডিকেল স্টুডেন্ট তাদেরকে সনদ দিয়েছে 2010 সালে একটা আইন করেছে। সে আইন বলেছে এনবিবিএস এবং বিডিএস ছাড়া নামের পূর্বে কেউ ডাক্তার শব্দ ব্যবহার করতে পারবে এবং তাহলে আমাদের যে লাইসেন্স দিয়েছে সেই লাইসেন্সটা অবমূল্যায়ন করা হবে। সেই ক্ষেত্রে আমরা এটার জন্য একটা মামলা দায়ের করেছি 2013 সালে। 2013 সালে যে মামলাটা করেছি সেই মামলায় আমাদেরকে একটা রুল নিষেধ দিয়েছে। সেই রুল নিষেধে বলা হয়েছে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টগণ বা ডিপ্লোমা চিকিৎসকগণ নামের উপর ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন এবং ওনারা ব্যবহার করবেন এবং চিকিৎসা প্রদান করে যাবেন। এই ক্ষেত্রে কোনো রকম তাদের বিরুদ্ধে আইনগত অবস্থান নেওয়া যাবে না, পুলিশি প্রসিডিং করা যাবে না এবং ক্রিমিনাল কোনো প্রসিডিং নেওয়া যাবে না। তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। সেই মামলাটি বর্তমানে চলমান আছে এবং এই মামলাটির উপনিষ্পত্তির জন্য আমরা হাইকোর্টে চেষ্টা করতেছি। হাইকোর্ট আমাদের সব কিছু শুনে মোটামুটি হারে আমরা মনে করি রায়